মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা ঘাট থেকে ঘাড়ের রক যত দূরে তার থেকে আরো নিকটে করে দিলাম। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যাওয়া সহজ পন্থা হলো মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকিন যদি আপনি হতে চান তাহলে আপনাকে প্রথমেই দুটো কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? কাজ করা লাগবে অনেক, কিন্তু আপনার প্রথমেই দুটো কাজ করা লাগবে, তাহলে আপনার জন্য মুত্তাকিন হওয়া সহজ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই মুত্তাকিন সহজ হওয়ার জন্য, মুত্তাকিন কিভাবে হবেন এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পথ বলে দিলেন যে, ও বান্দারা, তোমরা যদি এই পথে অবলম্বন করতে পারো তাহলে তোমাদের জন্য মুত্তাকিন হওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াত নাজিল করে দিলেন, ফাইজা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে জানাই দিলেন মুত্তাকিন কেমনে হবে, ভালো করে শোনো। ফাইজা কুদিয়াতিস সালাত, তোমাদের যখন সালাত কায়েম হয়ে যায়, সালাত কায়েমের সাথে সাথে তোমরা ফান্তাশিরু ফিল আরদি, হালাল রিজিকের জন্য আমার জমিন, আমার বিছানো জমিনের উপরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। হালাল রিজিকের জন্য আমার বিছানো জমিনের পরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। ছড়িয়ে ছিটিয়ে তোমরা কি করবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা কাজ করো। কাজের ভিতরে তোমরা প্রথমে ব্যবসা করো, তারপরে তোমরা চাষ কাজ করো, তারপরে তোমরা চাকরি করো। এই তিনটে কাজের মাধ্যমে যখন হালাল রিজিক উপার্জন করবে তখন তোমাদের আর একটা কাজ করা লাগবে। এই কাজটা হলো ওয়াজকুরুল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার স্মরণ, আমার জিকির, আমার ভয় তোমার অন্তরের ভিতরে থাকতে হবে। আমার ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা আমার স্মরণ যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তাহলে তোমার পক্ষে সুদ খাওয়া সম্ভব হবে না, তোমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হবে না, তোমার পক্ষে পরের জমির আইল ঠেলা সম্ভব হবে না, তোমার পক্ষে মিথ্যা মামলা করা সম্ভব হবে না, তোমার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব হবে না, তোমার পক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো ভালো মানুষগুলো ফাঁসির কাস্টে পাঠানো সম্ভব হবে না। যদি আমরা এই আয়াতের পরে যদি আমল করি, এই আয়াতটা শুধু আমরা যদি আমল করি, জান্নাতে যাওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য সহজ হয়ে যাবে। ভাই জানেন, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আর আপনি যদি পরের জমির আইল ঠেলে ফসল বেশি করে নিয়ে ওই ফসলের হারাম ফসল দিয়ে যদি আপনি বিক্রি করে টাকা দিয়ে বাজার করেন, আর ওই বাজার করা ওইটা খাওয়ার পরে, মাছ মাংস খাওয়ার পরে আপনার শরীরে যদি এক ফোঁটা রক্ত তৈরি হয়, ওই হারাম টাকার এক ফোঁটা রক্ত যদি আপনার শরীরে তৈরি হয়, আর ওই হারাম রক্ত যতক্ষণ আপনার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। এই একটা আয়াত যদি আমরা, এই একটা আয়াতের পরে আমল করি, জান্নাতে যাওয়া সোজা হয়ে যাবে। এইটা হলো এক নম্বর কাজ মুত্তাকিনদের জন্য, হালাল রিজিকের ব্যবস্থা করা। হালাল রিজিক হলো এক নম্বর কাজ। আপনি যদি ইবাদত কম করেন, হালাল রিজিক যদি কষ্ট করে খান, তাহলে আপনার ইবাদত যতটুকুন করবেন ততটুকুন কবুল হবে। কিন্তু আপনি হারাম টাকা দিয়ে মাছ, গোশত, দুধ, ডিম যাই খান না কেন, ওইটা যদি আপনার শরীরে রক্ত তৈরি হয়, হাজার হাজার বছর যদি হায়াত পেয়ে যান আর সিজদায় যদি পড়ে থাকেন, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হারামের চেয়ে হালালের ভিতরে বরকত আছে না নাই? ও ভাই জানেরা, মুত্তাকিন হওয়ার জন্য 2 নম্বর শর্ত আল্লাহ দিয়ে দিলেন। 2 নম্বর কাজ আমার আল্লাহ তাআলা অন্য একটা আয়াত নাজিল করে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم।
আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, ও নবীজি তোমার উম্মত নিয়ে অত চিন্তা করো না। তোমার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসার আগে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তারা ভালোবাসে। আমার নবীকে যদি তারা ভালোবাসে, আমার নবীকে যদি মহাব্বত করে, আমার নবীকে যদি তারা ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের নগদ একটা পুরস্কার দিব। নবীজি বললেন যে আল্লাহ কি পুরস্কার দিবা তুমি? আল্লাহ জানাই দিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ওই বান্দাবান্দের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, মুত্তাকিন হওয়া সহজ হবে না কঠিন? এই দুটো কাজ যদি আমরা করতে পারি, প্রথম নবীজির আদর্শ, নবীজির মহব্বত, নবীজিকে অনুসরণ করে যদি দুনিয়ার জীবন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মুত্তাকিন হওয়া সহজ হবে। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিনদের জন্য জান্নাত অতি নিকটে রেখেছি। ও ভাইজানেরা, নবীজির আদর্শে যদি আমরা মানতে চাই, নবীজির অনুসরণ যদি আমরা করতে চাই, দেখেন নবীজির অনুসরণ যারা করেছে, নবীজির অনুসরণ যারা করেছে, তারা নবীজির কাছে এসে তারা পরশ পাথর হয়ে গেছে। নবীজির সংস্পর্শে এসে তারা পাথর থেকে তারা পরশ পাথর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার সময় প্রথম যখন কোরআন নাজিল করবেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন কোরআন নাজিল করবেন। আমার আল্লাহ তাআলা নবীজি হীরা গুহার ভিতরে যখন ধ্যানে মগ্ন রয়েছে, নবীজির কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে সালাম বলো, আর আমার বন্ধুর কাছে এই কথাগুলো যে বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। হীরা গুহার ভিতরে মানুষ রূপী যে মানুষের রূপ ধারণ করে জিবরাইল চলে গেলেন, নবীজিকে ডাকলেন, বললেন যে ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি বললেন আমি পড়তে জানি না। এরপর আবার বললেন তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দেখেন এখানে কোরআনের প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো, ইকরা মানে কি? পড়ো। আমরা যদি এই আয়াতটা যদি পড়তাম, এই আয়াতটা যদি মানতাম, ইকরা, আমরা তো পড়ি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের বিরোধিতা করে আমাদের জন্য কোনো ব্যাপার মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণ হলো আমরা কোরআন পড়ি না, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রথম আয়াতটা আমরা আল্লাহ তাআলার এই আয়াতটা আমরা মানি না, আমরা পড়ি না, যার কারণে আল্লাহর বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে যখন এই চারটা আয়াত জিবরাইল পড়াই দিলেন, বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, এরপরে পড়াই দিলেন। সবার যারা ঘটনা আমি লম্বা করব না। ও ভাইজানেরা, ওখান থেকে চারটা আয়াত নাজিল করার পরে নবীজি বাড়িতে আসলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন যে খাদিজা, আজকে আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে। খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। ও ভাইজানেরা, আমাদের আম্মাজান হযরতে খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। এই খাদিজা নবীজির কাছ থেকে এই কথাগুলো যখন শুনলেন, খাদিজা বুঝতে পেরেছেন যে আমার নবীকে, আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন নমিনেশন দিয়ে দিলেন, অর্থাৎ নবুয়তি দান করলেন আল্লাহর পক্ষ থেকে, তাওহীদের বাণী প্রচারের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। হযরতে খাদিজা নবীজিকে বললেন যে নবীজি, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, আপনার চিন্তার কারণ নাই। হযরতে খাদিজাকে নবীজি ডাকতে বললেন যে খাদিজা, আমার আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়তি দিয়ে থাকে, তাহলে নবী হিসাবে তুমি আমাকে স্বীকৃতি দেবে নাকি? তুমি আমাকে স্বীকৃতি দেবে নাকি? হযরত খাদিজা চোখের পানিগুলো ছেড়ে
আল্লাহর নবীজিকে রাখতে পারলেন, স্বামী আমার 15 বছর ধরে আপনার সঙ্গে ঘর কন্যা করেছি, কোনোদিন একটা মিথ্যা কথা আপনার মুখ দিয়ে শুনি নাই, কোনোদিন একটা জোর করে কথা বলতে শুনি নাই, আমাকে কোনোদিন একটা ধমক দেন নাই। মানুষের উপকার করার জন্য আপনি মানুষের দ্বারে দ্বারে চলে যান, আপনি নবী হবেন না তো কে নবী হবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাকে ডাকতে বললেন যে খাদিজা, আমাকে নবী হিসেবে তুমি কি প্রথম স্বীকৃতি দেবে নাকি? হযরতে খাদিজা আর দেরি করলেন না, খাদিজা সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা ইসলাম গ্রহণ করলেন। তারপরে নবীজি এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে যখন ঘটনা খুলে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকতে বললেন যে, ও মুহাম্মদ, ও বন্ধু আমার, আমি জানি, আমি অনেক দিন ধরে জানি তুমি আখিরি জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় এসেছো। তোমার সব ঘটনা শুনে আমি বুঝতে পেরেছি তোমার আসমান থেকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। আমি আর কোনো প্রশ্ন করব না, আর কোনো জিজ্ঞাসা আমার নাই। আমি এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করলেন। 8.5 বছর বয়সে হযরত আলী ইসলাম কবুল করলেন। এরপরে 2-1 করে মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, তখন আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, হায় রে, মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়ে অপবিত্র, জোরে বলুন মারহাবা। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ যদি তার চরিত্র দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণীর দাওয়াত যদি মানুষের কাছে দিতে পারে, ওইটা যদি প্রচার করতে পারে, তাহলে আমি আবু জাহেলের পিছনে কোনো লোক থাকবে না। আবু জাহেল, আমি আমার চেয়ারটাও ঠিক থাকবে না, মাতব্বরি চলবে না। তাহলে কি করা যায়? সাথে সাথে আবু জাহেল একটা মিটিং ডাকলেন। মক্কার কাফেরদের নেতাদেরকে নিয়ে একটা মিটিং তাৎক্ষণিকভাবে ডেকে দিলেন। মিটিংয়ের ভিতরে একজন আবু জাহেল প্রশ্ন করছে যে, এই রকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী হিসেবে দাবি করেছে। তারপরে নাকি ওহী নাজিল হয়, আসমানি কিতাব নাজিল হয়। এই মিথ্যা প্রচার করছে, বাপদাদার ধর্মের পরে চুনকালি মেরে নিজে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে। এইটা বন্ধ করতে হবে। কি করা যায়? একজন সিদ্ধান্তে একজন সে পরামর্শ দিল আবু জাহেল, ও নেতা, মুহাম্মদকে নিয়ে এত চিন্তা করার সময় নাই। মুহাম্মদকে তুমি জেলখানার ভিতরে দিয়ে দাও, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একজন বললেন যে না, মুহাম্মদকে যদি জেলখানার ভিতরে দিয়ে দাও, জেলখানার ভিতরে যত চোর বদমেশ লুচ্চলম্পট যারা আছে, তারা সকলেই মুহাম্মদের সংস্পর্শে আসবে, তারা তাওহীদের বাণী ওখান থেকে শুনবে। আর ওই জেলখানার থেকে লুচ্চলম্পট বদমেশগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? আবু জাহেল বলল যে না, এটা হবে না। এরপরে কি করা যায়? একজন বললেন মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও। আর একজন বললেন যে না, শোনো, মুহাম্মদকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও, তাহলে মুহাম্মদ যেখানে যাবে সেখানে ইসলাম প্রচার করবে, কালিমার দাওয়াত সেখানে প্রচার করবে, আর দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে আমাদের এসে মক্কার পর হামলা করবে। অতএব মুহাম্মদকে দেশ থেকে তাড়ানো যাবে না। তাহলে এখানে আমরা একটা কথা স্পষ্ট বুঝে নিতে পারলাম, স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহর নবীর জামানায় তখনও জেলখানা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক?